দেখি আমিরুল ইসলাম আলী, চেনেন না আমিরকে? সাবেক ছাত্র নেতা, চেনেন তো? ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলিমকে দেখে আমার মনে হলো যে আজকে বৃষ্টি হবে, কারণ আলিমের সাথে আপনি এখানেই যান, সেখানে বৃষ্টি সহকারে একসাথে যায়। তো সুতরাং বৃষ্টি যে আপনি এখানে হবে, এটা আমি আলিমকে দেখেই আমি টের পেয়েছি। তো সুতরাং এই বৃষ্টি আমাদের কাছে কোনো বড় বৃষ্টি নয়। আমরা যখন রক্তাক্ত পথ অতিক্রম করেছি, আমরা যখন গুপ্ত হত্যাকে অতিক্রম করেছি, আমরা যখন শিক্ষার মূলে বরণ করে নিয়ে আবু সাইদ, আহলাদ, মুগ্ধ এদের মতো অসংখ্য তরুণরা আজকের আওয়াজ পথে তাদের জীবন উৎসর্গ করেছে, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের রক্ত ধারণ করি, আমরা বৃষ্টিকে ভয় করতে পারি না। সুতরাং আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য শুনবেন আপনারা। আপনাদের শুধু একটাই বলছি, একটা কথা, অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান, উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে। তিনি বাংলাদেশের সম্মান করে নিয়ে এসেছেন আন্তর্জাতিক, তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তানতুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে তিনি শুধু ছেলেদের নিয়ে না, ছেলের বয়স নয়, নাতির বয়সে অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে, এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল সমালোচনা করবে, রাজনৈতিক দল আমরা কল্পনার জন্য লড়াই করছি, আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি। এই কথা শেখ হাসিনা বলতে যায়নি, শেখ হাসিনার বাপের বিরুদ্ধে, শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা টুল শব্দ করলে হয় তাকে রাত্রে অদৃশ্য করে দেওয়া হয়েছে, তা না হবে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে খালের ধারে, তীরের ধারে, নদীর ধারে, সীতারাক্ষার ধারে, পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে। তো ডক্টর ইউনূসের আমল তো সেই আমল নয়। তাহলে এখন যেটা ন্যায়ের জন্য, যেটা শান্তির জন্য, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য আমরা কি বক্তব্য রাখতে পারি না? তাহলে এত উৎসাহ কেন? তাহলে এত কথা কেন? আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি তারুণ্যযুক্ত উদ্দীপনাময় একটি ছেলে তার রক্তাক্ত দেহ, তার নির্বাণ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে উত্তরের করে গেল তার লাশ। তার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল বক্তব্য রাখবে না, সমালোচনা করবে না, তার বিচারের জন্য তার হাত ধরে রাখবে না। এইটা কি অন্যায়? এইটা তো অন্যায় না। আজকে মব জাস্টিস বলে একটি কথা তৈরি হয়েছে। এই কথাটা কেন হবে? এটা তো ডক্টর ইউনূস সাহেবের আমল, অন্তর্বর্তীকালীন আমল। এই আমলেই আপনার বিনা বিচারে মানুষ মারা যাবে কেন? তো সুতরাং সামনের জন্য ন্যায় বিচার দেওয়া এটা তো অন্যায় কিছু না। জাতীয়তাবাদী ছাত্র দল সেইটাই চেয়েছে। এখন মনে হয় জানেন যে নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি, ওনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি। এই জন্য তাদের খুব গোসা, তাদের খুব অভিমান, তারা খুব ক্ষুব্ধ। আরে সংস্কার হয়নি, এখনই কেন